মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি কি আগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমনই মধুর লাগে ওরে, এমনই মধুর লাগে। যারা দুনিয়ার সমস্ত বাধাকে পাড়ি দিয়ে ধৈর্য ধারণ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়ে রক্ত দিয়ে ইসলামের পথে কোরআনের পথে যারা চলবে, আল্লাহ বলেছেন দুনিয়াতে তোমাদের বাধা আছে, জান্নাতে যাওয়ার কোনো বাধা নেই। বিগয়রি হিসাব, বিনা হিসাবে আর জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। কথা বলেন সুবহানাল্লাহ। আছে কি আছে না? লতিফার পাগল মন কররে সাধন, সাই লতিফা জিকির করে আল্লাহ নিরঞ্জন। লতিফার পাগল মন কররে সাধন, চাই লতিফা জিকির করে আল্লাহ নিরঞ্জন। নামাজ পড়ো কোরআন পড়ো যাইতে হবে কবরে, নামাজ পড়ো কোরআন পড়ো যাইতে হবে কবরে। আর ফিরবে না মানুষ জনম ভাঙলে মাথার পাশানে। সুবহানাল্লাহ বলেন। মানুষ জনম ফিরবে? ফিরবে কি? দাদা গেল দাদি গেল কেউ তো ফিরে এলো না, মা গেল বাবা গেল কেউ তো ফিরে এলো না। আমাকেও যে যাইতে হবে, ও মানুষ কোরআন কেন মানো না? ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আল্লাহ আমি যখন মরিয়া যাইব, আমি যখন মরিয়া যাইব, জবানে দিও আমার কালেমার নূর। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মোহব্বতের সাথে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আল্লাহ আমি যখন কবরে যাইব, আমি যখন কবরে যাইব, কবরে দিও আমার কোরআনের নূর। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আল্লাহ আমি যখন হাসরে উঠিব, আমি যখন হাসরে উঠিব, কপালে দিও আমার নামাজের নূর। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আল্লাহ তোমার কাছে সব কিছু, আল্লাহ আমার কাছে নাই কিছু। আল্লাহ তোমার কাছে সব কিছু, আল্লাহ আমার কাছে নাই কিছু। আল্লাহ তুমি যদি আমার হও, অন্ধকার কবরে কিসের ভয়। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। দু জাহানের বাদশা গো নবীজি, দু জাহানের বাদশা গো নবীজি, মুহাম্মদ রাসূল। মদিনার ওই বুলবুল নবীজি, মদিনার ওই বুলবুল নবীজি, মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা,
আমার আল্লাহ 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 লা ইলাহা। কোন বাগানের ফুল গো নবীজি, কোন বাগানের ফুল, দু জাহানের বাদশাহ নবীজি, দু জাহানের বাদশাহ নবীজি, মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার বুরাকের পিঠে সওয়ার হলে প্রথম আসমান ছাড়লেন, দ্বিতীয় আসমান ছাড়লেন, তৃতীয় আসমান ছাড়লেন, চতুর্থ আসমান ছাড়লেন, পঞ্চম আসমান, এইবার শ্রেষ্ঠ আসমান। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এবার বুরাক ছাড়ো, এবার বুরাক ছাড়ো। বুরাকের ক্ষমতা নাই সপ্তম আসমানে যাওয়া, সুবহানাল্লাহ বলেন। বুরাকের সপ্তম আসমানে যাওয়ার ক্ষমতা নাই। জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার সপ্তম আসমানে যেতে হবে। এই যে শ্রেষ্ঠ আসমানে এসেছি, এবার সপ্তম আসমানে যাওয়ার মতো ক্ষমতা আমি জিব্রাইলের নাই। কারণ ৬,০০০ নূরের পাকা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমি যদি সপ্তম আসমান আরশ আজিমে যাই, আমি সপ্তম আসমান পর্যন্ত আরশ আজিমে যদি আল্লাহর কাছে যাই, তাহলে আমার ৬,০০০ নূরের পাকা পুরে তাজাল্লিত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সেখানে আমার যাওয়ার ক্ষমতা নাই। এবার আপনাকে যেতে হবে, বুরাক ছাড়তে হবে। বুরাক নিয়ে জিব্রাইল এবার ফিরে আসবেন আল্লাহর পক্ষ থেকে। এবার আমার মা বোনরা বলেন তো, এবার বুরাক বাদ দিয়ে কিসে যাবেন? আমরা জানি? আমরা কেউ জানি? সারা দিন সারা জীবন ওয়াজ শুনবেন, এগুলো ব্যাখ্যা না দিতে পারলে তো আপনারা বুঝবেন না। বুঝবেন? আল্লাহ কয়, আমার বন্ধু ও জিব্রাইল, বুরাক নিয়ে ওই পর্যন্তই থাকো, আরশ আজিম পর্যন্ত উঠতে পারবে না। তার কারণ বুরাকে একমাত্র আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু আমার আরশ আজিমে আসতে পারবে। আমি লা ইলাহা ইল্লাল্লাহ 12টি অক্ষর নাম, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ 12টি অক্ষর নাম। আমার লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর নামে কোনো নুকতা নাই, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ 12 অক্ষরে একটা নুকতা নাই। আছে কি? নাই। নুকতা ছাড়া 24টা অক্ষরে একটা অক্ষরও নুকতা নাই। জিব্রাইল, এই বুরাকে আসতে হলে, এই আরশ আজিমে উঠতে হলে তোমাকে বুরাক নিয়ে ওই পর্যন্তই, আরশ আজিমে উঠতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, তাহলে আপনার বন্ধু এইখান থেকে আবার কিসে যাবে? বলে সেই ব্যবস্থা আমি আল্লাহ রেডি করে রিজার্ভ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আমার বন্ধুর জন্য আমি রব রব রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি রেখেছেন? রব রব। দেখেছেন কোনোদিন চোখে? দেখেছেন? বিশ্ব নবীর জন্য আরশ আজিম থেকে আমার আল্লাহ বলেছেন, আর বুরাক নয়, এবার আরশ আজিম থেকে রব রব পাঠাই দিব। সুবহানাল্লাহ। এই পর্যন্ত জানবেন কেমনে? এই পর্যন্ত লেখাপড়া করতে হয়, এত পর্যন্ত পড়াশোনা করতে হয়। না পড়াশোনা করলে তো জানতে পারবেন না আপনি, আর নাই তো আলেমদের মুখ থেকে শুনতে হবে। আলেমরাও যদি না বলে তা জানবেন কার কাছ থেকে? জানতে তো পারবেন না, অজানা হয়ে থাকবেন। আমরা কোন নবীর উম্মত একটু খেয়াল করে শুনবেন। আমার নবীর দাম কত, আমার নবীর মর্যাদা কত, আমার নবী কেন আরো সাজিমে আল্লাহর সঙ্গে বন্ধু স্থাপন করার জন্য এবং সাক্ষাৎ করার জন্য যাইতেছে, খেয়াল করতে হবে। এইবার আমার নবী রব রবে উঠলেন, আরশ আজিমে পা রাখবেন। নবী আমার পায়ের মধ্যে যে খরম ছিল, আল্লাহর নবী খরমটা খুলতে যায়। আমার নবী মনে করতেছে, এ মা বোনটা খেয়াল করেন, আমার নবী ভাবতেছে মুসা নবী যখন তুর পাহাড়ে উঠে, তুর পাহাড়ে যখন উঠতে যায়, জুতা পায়ে দিয়ে উঠতে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুসা রে, তুর পাহাড়ে তুমি উঠতেছ, জুতা খুলে ওঠো। সুবহানাল্লাহ বলবেন না? জুতা খুলে ওঠো। আমার নবী চিন্তা করতেছে, মুসা নবীকে তোর পাহাড়ে জুতা পাই দিয়ে উঠতে দেয় না, আমার কি আরো সাজিমের জুতা পাই দিয়ে উঠতে দিবে? আছে না ধারণা? চিন্তা আছে না? মুসা নবী জুতা পাই দিয়ে তোর পাহাড়ে উঠতে দেয় না, আমার আল্লাহ
আল্লাহ আমি জুতা পাই দিয়ে খরম পাই দিয়ে কে আরো সাজিমে যাইতে পারবো। আমার নবী যখন আরো সাজিমে যাইবে, পায়ের জুতা যখন খুলতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় বন্ধুরে আপনার জুতার ধুলি আমার আরো চাই। জুতার ধুলি ও বন্ধু আপনি কেন জুতা খুলতেছেন? আমার নবী কয় আল্লাহ ও আমার বন্ধু আমার দোস্ত, তোর পাহাড়ে যখন মুসা নবী তোর পাহাড়ে যাইতেছিল, মুসা নবীকে জুতা পাই দিয়ে তোর পাহাড় পর্যন্ত উঠতে দেন নাই, এই জন্য আমি জুতা খুলতেছি, আরো সে কেমনে উঠবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় বন্ধুরে মুসা নবীকে তোর পাহাড়ে আমি জুতা পাই দিয়ে উঠতে দেই নাই, তার কারণ জুতার ধুলি মুসা নবীর পায়ের জুতার ধুলি আমারা ওই তোর পাহাড়ে দিতে চাই না। বন্ধুরে আমার আদর্শ তোমার জুতার ধুলি নিয়ে ধন্য হতে চাই। দু জাহানের বাদশা নিদানের ভরসা আমার নবীজি কামলেওয়ালা, আমার নবীজি কামলেওয়ালা, আমার নবীজি আমার নবীজি কামলেওয়ালা। চিনিলে নবীকে জান্নাত মিলবে, চিনিলে নবীকে বলে না চিনিলে নবীকে জান্নাত মিলবে, চিনিলে নবীকে চিনিলে নবীকে জান্নাত মিলবে। কোরআনে বলেছেন আমার আল্লাহ আমার নবীজি কামলেওয়ালা, আমার নবীজি কামলেওয়ালা, আমার নবীজি কামলেওয়ালা, আমার নবীজি দু জাহানের বাদশা নিদানের ভরসা আমার নবীজি কামলেওয়ালা, আমার নবীজি। চিনেছে যারা ওহুদ তারা, চিনেছে যারা ওহুদ তারা, জীবন দিয়ে খেলে প্রেমের খেলা আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি আমার নবীজি কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলেন। নবীজির নাম কোরআনে আছে না? আছে। নবীকে চিনলে জান্নাত মিলিবে, আছে? আছে। কথা বলেন আছে কি? এখানে আর একটা সঙ্গীতের মাধ্যম দিয়ে মা বোনরা, এই সঙ্গীত আমাদেরকে অনেকে পরিবেশন করে, কিন্তু এই সঙ্গীতের ব্যাখ্যা অনেকেই কিন্তু ভিতরে রিসার্চ করে দেখে না। দেখে কি দেখে না? সঙ্গীত গায়, কিন্তু ওই সঙ্গীতের ভিতরে কি আছে এটা আমাদের জানতে হবে। জানার দরকার আছে কি না? আছে কি? সেটা কি? মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি কি আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোরে কণ্ঠের গান, তাই কিরে তোরে কণ্ঠের গান এমনই মধুর লাগে ওরে, এমনই মধুর লাগে। ওরে গোলাপ নিরিবিলি তুই কি নবীর কদমে শুয়েছিলি, ওরে গোলাপ নিরিবিলি তুই কি নবীর কদমে শুয়েছিলি, তাই কিরে তোরে খুশবু হতে, তাই কিরে তোরে খুশবু হতে এমনই ঘিরান লাগে ওরে, এমনই ঘিরান লাগে। আল্লাহু আকবার বলেন। গোলাপ তুই কি আমার নবীর কদম ছুঁয়েছিলি? তোর ঘিরান থেকে এত খুশবু আসে কেন? কথা বলেন ঠিক কিনা? বুলবুলি এত কণ্ঠ কোথায় পেয়েছো? তুমি কি নবীর নামে দরুদ পাঠ করেছো? মৌমাছি কোথায় মুখের মধ্যে মধু পাইলেন? জানার দরকার আছে না? আছে কি? মৌমাছির মুখে দিয়েছেন মধু, আর সাপের মুখে দিয়েছেন বিষ। এইগুলো মৌমাছি সর্বপ্রথম বিশ্বনবীর উপরে দরুদ পাঠ করার কারণে মৌমাছির মুখে আল্লাহ মধু দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আর সাপ আমার আল্লাহর হুকুমকে অমান্য করার কারণে সাপের মুখে আল্লাহ বিষ দিয়েছে। সাপের মুখে বিষ দিয়েছে কেন জানেন? আল্লাহ বলেছেন তুই আমার নাফরমানি করেছিস, তোকে বিষাক্ত সাপ বানাইয়া দুনিয়ায় ছেড়ে দিলাম,
আমার প্রিয় বান্দাবান্দি যারা আছে, আমার নাফরমান হোক আর যে যাই হোক, সাপের নাম মাটি দেখলি মারবে খাইটিয়ে। কথা বলেন ঠিক কিনা? সাপের নাম কি? মাটিয়ে হলো তার খাইটিয়ে মারবে। অনেকে কয় সাপের তো এই বুড়া সাপের মাটি সাপের বিষ আছে। এ মা বোনটা বলেন, কথা বলেন না কেন? জবান বন্ধ হয়ে গেছে। বুড়া সাপের এই মাটি সাপের বিষ আছে? বিষ আছে, তবুও কি মারে? তবুও কি মারে? খাইটিয়ে মারে। সাপ যদু হয় মাটিয়ে, তারপরও তোর মারবি খাইটিয়ে। কথা কোন ঠিক কিনা? কার নাফরমানি করার কারণে? কার নাফরমানি করার কারণে আপনাকে তো কেউ খাইতে মারে না। বুঝতে হবে, আপনাকে তো কেউ খাইতে মারে না। কারণ আপনি আপনি নামাজ পড়বেন না, আপনি পর্দা করবেন না, আপনি বিউটি পার্লারে যাবেন, আপনি জিন্সের প্যান্ট পরবেন, আল্লাহর নাফরমানি কাজ করবেন, আপনাকে কেউ খাইতে মারবে না। কিন্তু যারা কোরআনের কথা কয়, যারা কোরআনের রাস্তায় মানুষকে ডাকে, তারাই খাইটের আঘাত খায়। কথা বলেন ঠিক কিনা? তারা খাটের বাড়ি খায়। কিসের বাড়ি খায়? খাটের বাড়ি খায়, কথা খায়, পাথরের আঘাত খায়, গলার মধ্যে ফাঁসির দড়ি দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় মার খাও, দুনিয়াতে মার খাও, তোমাদের জন্য জান্নাতি রেশমি পোশাক রেখে দিয়েছি, জান্নাতি খাবার রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে মার খেয়ে যারা আমার ইসলামের পথে চলবে, মার খেয়ে যারা কোরআনের রাস্তায় যারা দাওয়াত দিবে, মার খেয়ে যারা আমি আল্লাহর রাস্তায় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যের সাথে যারা ইসলামের পথে জীবন চালায়া দেয়, তাদের জন্য 6666টি জান্নাতের মধ্যে আমি তাদের জন্য ফ্ল্যাট বাড়ি করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আজকে কথা বললে কথা উঠে আসে, ওয়াজে ওয়াজ, ছোট্টবেলা থেকে ওয়াজ মুখস্থ করেছি, আল্লাহ দান করেছেন। আজকে যারা মাহফিলে বাধা দাও, কোরআনের কথা বলতে দাও না, মনে রাখবেন যারা জীবন দিয়ে আল্লাহর কোরআনের রাস্তায় চলেছে, মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত। আজকে দেখা যায় ধনী ব্যক্তির ফ্ল্যাট বাড়ি আছে, বেলগুনিতে বিকালবেলা গল্প করে, আছে না? বৈকাল বেলা বেলগুনিতে যাইয়া সব বান্ধবী মিলে এক জায়গায় কয়, দেখি তোমার স্বামী কেমন, কয় ভরি স্বর্ণের মালা দিয়েছেন, দেখি কয় ভরি স্বর্ণের মালা দিয়েছেন, কয় ভরি ওজনের কানের দুল দিয়েছেন, আজকে কি রান্না করেছো, কেমন শাড়ি কেমন পোশাক দিয়েছেন। বান্ধবীরা যখন এক জায়গায় হয়, তখন সবাই মিলে একটা সুসংবাদ গল্পের আলোচনা করে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মা বোনরা, জান্নাতি মেহমানরা, জান্নাতিরা যখন জান্নাতের বেলগুনিতে যখন গল্প করবে, জান্নাতি মেহমানরা আনন্দ করবে, ফুর্তি করবে, হঠাৎ তাদের কানের মধ্যে শুনতে পাইবে কারা যেন চিল্লাইতেছে, হাহাকার করতেছে, পানি দাও, পানি দাও, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। জান্নাতীদের কানে আওয়াজ আসবে। মনে রাখবেন, এখন গাছ চামড়া আছে টাইট, তাই আল্লাহর রাস্তায় করতেছি ফাইট। ঠিক কিনা? কোরআনের কথা ভালো লাগে না, যে গাছ চামড়া টাইট আছে, এখন কোরআনের কথা ভালো লাগে না। যখন গাছ চামড়া হয়ে যায় ঢিল, বৌমা অপমানি করে, ছেলে অপমানি করে, মেয়ের বাড়িতেও জায়গা হয় না, এখন শেষ বয়স কোরআনের রাস্তায় কাটাইয়া দিই নাকি? আল্লাহ আল্লাহ করেই কাটাই। কে যুবককালে মনে ছিল না? বুড়োকালে তো হজও হয় না। ঠিক কিনা বলেন? বুড়োকালে হজ হয়? বুড়োকালে তো হজও হয় না, কারণ মুরব্বী হয়ে গেছে, লাঠিতে ভর করে করে চলতেছে, এক গিলাস পানি ভরে খাওয়ার ক্ষমতা নাই। তা 7 দফা দৌড়াবেন কি পাবে হজ করতে যাইয়ে? আমার মা হাজেরা আলাইহিস সালাম 7 দফা দৌড়াইয়া তারপরে পানি পান করেছিলেন। এই জন্য বাংলাদেশে যত হাজিরা যাবে, নারী হোক আর পুরুষ হোক, 7 দফা না দৌড়াইলে তার হজ হবে না। আমরা ছোট্টবেলায় বুখারি পড়েছি, কারণ মুখে শোনা কথা বলি না, বুখারি পড়েছি আমি। মা হাজরার জীবনী পড়েছি, মা সাহারার জীবনী পড়েছি, সমস্ত নারীদের জীবনী পড়েছি, সাহাবীদের জীবনী পড়েছি, কোরআন পড়েছি, তাফসীর পড়েছি। খেয়াল করতে হবে, মা বোনদের লক্ষ্য করতে হবে। আপনার বুড়োকালে তো হজ হবে না, শক্তি নাই, শক্তি চলে গেছে। অনেকেই মা ঝুলার মধ্যে করে ঘুরতেছে, তওয়াফ করতেছে না, এটা তো সন্তানের হক, সন্তান পালন করতেছে। আপনার হকটা কি? আপনার শক্তি আছে, নামাজ পড়েন। যৌবনকাল সারা পৃথিবীর পুরুষরা দেখেছে, এখন বুড়োকালে আপনার দেহের কোনো দাম আছে? বুড়োকালে বোরকা পড়েন আপনি, বুড়ো হয়ে গেছে, চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, চেহারা তাপ নষ্ট হয়ে গেছে, কে তাকাইবে আপনার দিকে? আপনি বোরকা পড়েন আর নাতিনকে আলগা করে নিয়ে যান। একজন ব্যক্তি বলতেছে, এখন দাদি আর নাতিন যাবে মেয়ে বাড়ি, নাতিন যাবে ফুফুর বাড়ি, আর দাদি যাবে মেয়ের বাড়ি। এখন বলতেছে যে মুরব্বী দাদি বলতেছে, আমি তো বাইরে যাবো, আমার তো কোনো বোরকা মুরকা নেই,
তো নাতিন বলতেছে আমার দুইটা বোরকা, একটা তুমি পরো দাদি, একটা আমি পড়ি। কত এখনকার বোরকার জামানা হয়েছে, না পড়লে কি হয়? আগে তো পড়িনি। নাতিন বলতেছে এখন বোরকার জামানা আছে, আমার একটা তুমি পড়ো। নাতিনেরও ডিজিটাল বোরকা, দাদুর উপর আছে আর একটা ডিজিটাল বোরকা। সুন্দর করে মুখটা বাঁধছে, চশমা একটা চোখে দিছে, গাড়িতে উঠছে, নাতিনটা সুন্দর করে সাজাইছে। আর নানি দাদি তখন কি পরেছে, একটা বোরকা পরে মুখ বাঁধতেছে, চশমা চোখে নিয়েছে। কথা না বলে তার বেটা বুঝতে পারতেছে না ওই বুড়ো না জোয়ান। এখন গাড়ির থেকে নামতেছে, বলছে যে আপা টাকা দেন, ভাড়া দেন। কয় যে আমি আপা না, আমি আপার দাদি। তো বেটাকে গালে তো দাঁত এক কানও নেই। দাদি, একটা কথা ভালো করে মনে রাখবেন, যুবককাল, যুবক দেহ ঢেকে রাখবেন। দাম অনেক মূল্য বেশি, স্বর্ণের চাইতে নারীদের জীবনের দেহের দাম অনেক বেশি। এই দেহটাকে কাউকে দেখাবেন না। কেন? আপনাদের মর্যাদা বেশি, কারণ প্রত্যেকটা সন্তানের মায়ের পায়ের নিচে জান্নাত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি কত দামি, কেন আপনি বেহায়ার মতো চলাফেরা করবেন, পেট পিট বের করে চলবেন? আপনার দেহটাকে ঢেকে রাখেন, আপনার দেহের অনেক দাম, কেন আপনার দাম কমাই দিবেন আপনি?